আর সহি ব্যাখ্যা হচ্ছে যে দ্বীনের মূল বিষয় হচ্ছে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা। সমস্ত নবী রসুলগণের দ্বীনের মৌলিক দাওয়াতের বিষয়বস্তু কি ছিল? আনিয়াবুদুল্লাহ। কি ছিল? এক আল্লাহর ইবাদত করো। কি করো? ইবাদত আল্লাহ, এক আল্লাহকে রব মেনে নাও। আল্লাহর কাজের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করো, না তাওহীদ রুবুবিয়্যাহ না। তাওহীদ রুবুবিয়্যাহ মক্কার লোকেরাও, মুশরিকরাও বিশ্বাস করতো যে আল্লাহ রব, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ নিয়ন্ত্রণকারী ইত্যাদি এসব কথা কোরআনে কারিমে রয়েছে। তাহলে মক্কার মুশরিকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব কি ছিল? ইবাদত উলুহিয়াতের ক্ষেত্রে বান্দার কাজগুলি একমাত্র আল্লাহর জন্য খাস করতে হবে। মক্কার মুশরিকরা বলতো যে ও আল্লাহ হচ্ছেন বড় আল্লাহ, আর এইসব দেবদেবী হচ্ছে এগুলি হচ্ছে মাধ্যম, ওসিলা, সুপারিশকারী। ইবাদত বন্দেগী আমরা ভাগযোগ করে দেব। ইবাদত বন্দেগী কিছু আল্লাহকে দেব আর কিছু দেবদেবীকে দেব। তাওহীদুল উলুহিয়া বা ইবাদতের শিরক ছিল। সমস্ত নবী রসুলগণের যুগের অবস্থাটা এরকম ছিল। নূহ আলাইহিস সালামের যুগে যারা মুশরিক ছিল, যাদের হেদায়েতের জন্য 950 বছর থেকেছেন কে? নূহ আলাইহিস সালাম। তাদের সাথে দ্বন্দ্ব এই ছিল না যে আল্লাহ এক না দুই। আল্লাহ এক না দুই না, এক আল্লাহ, কিন্তু এক বড় আল্লাহ। সব দায়িত্ব ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছেন। এরা সব ওসিলা, আমাদের আল্লাহ পর্যন্ত আমরা ডাইরেক্ট পৌঁছিতে পারবো না, এদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিব। যারা হচ্ছে আপনার ওই দেবদেবীগুলো যেগুলোর নামে যে ওয়াদ্দামওয়ালা, সোয়াওয়ালা, ইয়াগুস, ইয়াউকা, নাসরা, এগুলো সেই যুগের দেবতা বা দেবী ছিল। যত মুশরিকরা, পৌত্তলিকরা আছে তারা এক আল্লাহকে বড় আল্লাহ মনে করে, আর এগুলোকে ওসিলা বা মাধ্যম বা সুপারিশকারী, এরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে এসব মনে করে। সেই জন্য ইবাদত বন্দেগীতে তারা কি করে? শরীক করে। কেউ বলে না, হিন্দুও বলবে না যে সরস্বতী আমাকে সৃষ্টি করে, দুর্গা আমাকে সৃষ্টি করে। কি বলবে? এদের উপাসনা করি, এদের মাধ্যমে পরমেশ্বরকে পাবো, ঈশ্বরকে পাবো, ভগবানকে পাবো, যেই ভাষা দিয়ে বলুক না কেন, বলে না ওপরওয়ালাকে পাবো। জি, এইভাবে মুশরিকরা যুগে যুগে শিরক করেছে। তাহলে নবী রাসূলগণের কাফের মুশরিক জাতি, যে তাদের জাতিরা ছিল, তাদের সাথে দ্বন্দ্ব স্রষ্টা নিয়েছিল না, রব নিয়েছিল না, মালিক নিয়েছিল না, কি নিয়েছিল? মাবুদ, উপাস্যকে। একমাত্র উপাসনা, ইবাদত বন্দেগী কার করতে হবে? আম্বিয়া রাসূলগণের দাওয়াত হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তাঁর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আর তাদের কথা ছিল যে না, এটা হতে পারে না। আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আরে বহু এলাহ, বহু উপাস্য আছে, একটা কি করে হইতে পারে? ইন্না হাযা লা শাইউন আজাব, এটা তো আশ্চর্য কথা, এটা মানে নেওয়া যায় না। সূরা সদে এই বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন। এখন এই আয়াতে খণ্ডন আছে। সহি ব্যাখ্যাটা তাহলে কি বললাম? যে দিন কায়েম মানে হচ্ছে, মূল বিষয় দিনের হচ্ছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করা। কি? ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করা, আর তার সাথে সাথে রুবুবিয়তও থাকতে হবে, আসমা সিফাতও থাকতে হবে। তাওহীদ কত প্রকার? 3 প্রকার। তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা সিফাত, 3 রকমেরই তাওহীদ থাকতে হবে। কিন্তু বিশেষ করে কাফের জাতিদের সাথে নবী রাসূলগণের দ্বন্দ্ব বা আমাদেরও দ্বন্দ্ব, এমনকি মাজার পূজারীদের সাথে যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে এক আল্লাহ না, দুই আল্লাহ না, 3 আল্লাহ নিয়ে দ্বন্দ্ব নেই। স্রষ্টা কে না, কেউ বলে না যে জিলানী সৃষ্টিকর্তা, কেউ বলে না যে খাজা বাবা সৃষ্টিকর্তা, বরং ইবাদত বন্দেগীতে শরীক করে থাকে, সিজদাতে শরীক করে থাকে। সিজদা তাজিমে ওলিয়া উলিয়ার জন্য, সিজদা ইবাদত আল্লাহর জন্য। দোয়া সরাসরি করলে আল্লাহর কাছে পৌঁছিবে না, এদের মাধ্যমে দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাও, ঠিক না? তো দ্বন্দ্ব যুগে যুগে নবী রাসূলগণের চলেছে তাওহীদুল উলুহিয়্যাহ। তো আমাদের সহি ব্যাখ্যা হচ্ছে আন আকিমুদ্দিন, সমস্ত নবীদেরকে, 5 নবীকে আল্লাহ বলছেন আলাইহিমুস সালাম, তোমরা দিন কায়েম করো, মানে তাওহীদ প্রতিষ্ঠা করো। কি করো? তাওহীদ প্রতিষ্ঠা করো। আর তারা বলছে যে আন আকিমুদ্দিন মানে কি করো? রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে নাও। জি, কারণ অন্যরা অসৎ, তোমরা ওদের সাথে ভালো, সুতরাং ভালো লোকেরা তোমরা যেইভাবে হোক না কেন, মাধ্যম যদি ইহুদিদেরও বানানো গণতন্ত্র হয় তাও অসুবিধা নাই, কিন্তু টার্গেটটা ঠিক আছে,
টার্গেট হচ্ছে ক্ষমতা, ভালো মানুষের দখল করা, আর মাধ্যমটা যদিও আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, তারপরে অসুবিধাটা নেই। আমি এর উদাহরণ মাঝে মাঝে আপনাদেরকে দিয়েছি। এটা ঠিক কেমন? এটা ওই রকমই যে একটা লোক সাদকা খেরাত করতে চাইছে, গরিবরা খেতে পায় না, আর পয়সাওয়ালাদের কাছে অনেক পয়সা, এরা দানও করতে চায় না। তখন একদল মাঝখানে বেরোলো যে এই পয়সাওয়ালাদের চুরি ডাকাতি করো, ছিনতাই করো, আর চুরি ডাকাতি ছিনতাই করে একটা পয়সা আমরা নিজে খাবো না, বাকি গরিব মিসকিন যারা আছে ওরা সবকে খাওয়াবো। বোঝা গেছে না? গরিব মিসকিনকে খাওয়াবো, কাজটা ভালো না মন্দ? কাজটা তো ভালো, মানে টার্গেটটা ভালো, কিন্তু পন্থাটা নিজের পকেট থেকে নয়, নিজে না খেয়ে খাও। ইউসেরুনা আলা আনফুসিহিম না, বরং এই ধনী লোকের অনেক পয়সা রাখে, তাদের কাছ থেকে কেড়ে নিয়ে খাওয়াবো গরিবদেরকে। কি মেনে নেবেন আপনারা যে কাজটা সওয়াবের, তরিকাটাও সওয়াবের? কাজটা সওয়াবের আর তরিকাটাও সওয়াবের নাকি? ঠিক ওই রকমই গণতান্ত্রিক পদ্ধতিতে হইলেও আর নিজেকে ক্যান্ডিডেট হিসেবে, নিজেকে মানুষের কাছে শো করে, ভাই আপনাদের খেদমতের সুযোগ দেন আর দিন কায়েম করব, আমাকে ভোটটা দেন, অথচ নেতৃত্বে চেয়ে নেওয়া, আমাকে নেতা বানান, আমাকে পদে পৌঁছান, নেতৃত্বে পৌঁছান, এটা হাদিসে হুকুম আছে না নিষেধ আছে? লা তাসআলিল ইমারাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেতৃত্ব চেয়ে নিও না। এটা আর একটা বিষয়। জি, তাহলে সহি ব্যাখ্যা শুনলেন যে আনাকিমুদ্দিন মানে তৌহিদ প্রতিষ্ঠা করো, এটা হচ্ছে তৌহিদ মূল। আর তৌহিদ প্রতিষ্ঠা প্রথম হবে, আর এই তৌহিদের ভিত্তিতে সুন্নাহ প্রতিষ্ঠা হবে। সুতরাং তৌহিদ প্রতিষ্ঠা হলে শিরক মুক্ত হবে ব্যক্তি, সমাজ, দেশ, আর সুন্নাহ প্রতিষ্ঠা হলে বিদাত নির্মূল হবে। আর যখন তৌহিদ প্রতিষ্ঠা হবে তখন 5 ওয়াক্ত সালাত কায়েম হবে, আর তখন ভালো কাজ হতে থাকবে, মন্দ কাজ কমতে থাকবে। আর তারপরে দেশে যতগুলি ভালো কাজ আল্লাহ বলেছেন ভালো কাজ হবে আর মন্দ কাজ কমবে। এটা হচ্ছে দিন কায়েম। কিন্তু দিন কায়েমের মূল বিষয় হচ্ছে, আবার বলছি, কি? তৌহিদ। কি? তৌহিদ। আর বিশেষ করে যেই তৌহিদের দ্বন্দ্ব ছিল কাফের জাতির আম্বিয়া রসুলগণের সাথে, সেটা হচ্ছে তৌহিদুল ইবাদত বন্দিগির ক্ষেত্রে ইবাদত কি ভাগযোগ করে দেওয়া যাবে কি না, অলি আউলিয়াকে, গৌস কুতুবকে আর দুর্গা দরগাকে। মুশরিকেরা বলে যে দেওয়া যাবে, আর আম্বিয়া রসুল বলেছেন না, কাউকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না, একমাত্র আল্লাহকে। আর সহি ব্যাখ্যা হচ্ছে যে দ্বীনের মূল বিষয় হচ্ছে তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল ইবাদাহ। সমস্ত নবী রসুলগণের দ্বীনের মৌলিক দাওয়াতের বিষয়বস্তু কি ছিল? আনিয়াবুদুল্লাহ। কি ছিল? এক আল্লাহর ইবাদত করো। কি করো? ইবাদত আল্লাহ, এক আল্লাহকে রব মেনে নাও। আল্লাহর কাজের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করো, না তাওহীদের রুবুবিয়্যাহ না। তাওহীদের রুবুবিয়্যাহ মক্কার লোকেরাও, মুশরিকরাও বিশ্বাস করতো যে আল্লাহ রব, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ নিয়ন্ত্রণকারী ইত্যাদি এসব কথা কোরআনে কারিমে রয়েছে। তাহলে মক্কার মুশরিকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব কি ছিল? ইবাদত উলুহিয়াতের ক্ষেত্রে বান্দার কাজগুলি একমাত্র আল্লাহর জন্য খাস করতে হবে। মক্কার মুশরিকরা বলতো যে ও আল্লাহ হচ্ছেন বড় আল্লাহ, আর এইসব দেবদেবী হচ্ছে এগুলি হচ্ছে মাধ্যম, ওসিলা, সুপারিশকারী। ইবাদত বন্দেগী আমরা ভাগযোগ করে দেব। ইবাদত বন্দেগী কিছু আল্লাহকে দেব আর কিছু দেবদেবীকে দেব। তাওহীদুল উলুহিয়া বা ইবাদতের শিরক ছিল। সমস্ত নবী রসুলগণের যুগের অবস্থাটা এরকম ছিল। নূহ আলাইহিস সালামের যুগে যারা মুশরিক ছিল, যাদের হেদায়েতের জন্য 950 বছর থেকেছেন, কে? নূহ আলাইহিস সালাম। তাদের সাথে দ্বন্দ্ব এই ছিল না যে আল্লাহ এক না দুই, আল্লাহ এক না দুই, না, এক আল্লাহ, কিন্তু এক বড় আল্লাহ। সব দায়িত্ব ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছেন। এরা সব ওসিলা, আমাদের আল্লাহ পর্যন্ত আমরা ডাইরেক্ট পৌঁছিতে পারবো না, এদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিব। যারা হচ্ছে আপনার ওই দেবদেবীগুলো যেগুলোর নামে যে ওয়াদ্দামওয়ালা, সোয়াওয়ালা, ইয়াগুস, ইয়াউকা, ওয়া নাসর, এগুলো এই যুগের দেবতা বা দেবী ছিল। যত মুশরিকরা, পৌত্তলিকরা আছে, তারা এক আল্লাহকে বড় আল্লাহ মনে করে, আর এগুলোকে ওসিলা বা মাধ্যম বা সুপারিশকারী, এরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে, এসব মনে করে। সেই জন্য ইবাদত বন্দেগীতে তারা কি করে? শরীক করে। কেউ বলে না, হিন্দুও বলবে না যে সরস্বতী আমাকে সৃষ্টি করে, দুর্গা আমাকে সৃষ্টি করে,
কি বলবে? হ্যাঁ, এদের উপাসনা করি, এদের মাধ্যমে পরমেশ্বরকে পাবো, ঈশ্বরকে পাবো, হ্যাঁ ভগবানকে পাবো, যেই ভাষা দিয়ে বলুক না কেন, বলে না ওপরওয়ালাকে পাবো। জি, এইভাবে মুশরিকরা যুগে যুগে শিরক করেছে। তাহলে নবী রাসূলগণের কাফের মুশরিক জাতি, যে তাদের জাতিরা ছিল, তাদের সাথে দ্বন্দ্ব স্রষ্টা নিয়েছিল না, রব নিয়েছিল না, মালিক নিয়েছিল না, হ্যাঁ কি নিয়েছিল? মাবুদ, উপাস্যকে। একমাত্র উপাসনা ইবাদত বন্দেগী কার করতে হবে? আম্বিয়া রাসূলগণের দাওয়াত হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তাঁর ইবাদত করো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আর তাদের কথা ছিল যে না, এটা হতে পারে না, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আরে বহু এলাহ, বহু উপাস্য আছে, একটা কি করে হইতে পারে? ইন্না হাযা লা শাইউন আজাব, এটা তো আশ্চর্য কথা, এটা মানে নেওয়া যায় না। সূরা সাদে এই বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন। এখন এই আয়াতে খণ্ডন আছে, সহি ব্যাখ্যাটা তাহলে কি বললাম? যে দিন কায়েম মানে হচ্ছে, মূল বিষয় দিনের হচ্ছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা। কি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা, আর তার সাথে সাথে রুবুবিয়তও থাকতে হবে, আসমা সিফাতও থাকতে হবে। তৌহিদ কত প্রকার? 3 প্রকার। তৌহিদে রুবুবিয়া, তৌহিদে উলুহিয়া, তৌহিদুল আসমা সিফাত, 3 রকমেরই তৌহিদ থাকতে হবে। কিন্তু বিশেষ করে কাফের জাতিদের সাথে নবী রাসূলের দ্বন্দ্ব বা আমাদেরও দ্বন্দ্ব, হ্যাঁ এমনকি মাজার পূজারীদের সাথে যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে এক আল্লাহ না, 2 আল্লাহ না, 3 আল্লাহ নিয়ে দ্বন্দ্ব নেই। হ্যাঁ, স্রষ্টা কে না, কেউ বলে না যে জিলানি সৃষ্টিকর্তা, কেউ বলে না যে খাজা বাবা সৃষ্টিকর্তা, হ্যাঁ বরং ইবাদত বন্দেগীতে শরীক করে থাকে, সিজদাতে শরীক করে থাকে। সিজদা তাজিমে ওলিয়া উলিয়ার জন্য, সিজদা ইবাদত আল্লাহর জন্য। দোয়া সরাসরি করলে আল্লাহর কাছে পৌঁছিবে না, এদের মাধ্যমে দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাবো, ঠিক না? তো দ্বন্দ্ব যুগে যুগে নবী রাসূলগণের চলেছে তৌহিদুল উলুহিয়া। তো আমাদের সহি ব্যাখ্যা হচ্ছে আন আকিমুদ্দিন, সমস্ত নবীদেরকে, 5 নবীকে আল্লাহ বলছেন আলাইহিমুসসালাম, তোমরা দিন কায়েম করো, মানে তৌহিদ প্রতিষ্ঠা করো। কি করো? তৌহিদ প্রতিষ্ঠা করো। আর তারা বলছে যে আন আকিমুদ্দিন মানে কি করো? রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে নাও। জি, কারণ অন্যরা অসৎ, তোমরা ওদের সাথে ভালো, সুতরাং ভালো লোকেরা তোমরা যেইভাবে হোক না কেন, মাধ্যম যদি ইহুদিদেরও বানানো গণতন্ত্র হয় তাও অসুবিধা নাই, কিন্তু টার্গেটটা ঠিক আছে। টার্গেট হচ্ছে ক্ষমতা, ভালো মানুষের দখল করা, আর মাধ্যমটা যদিও আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, তারপরে অসুবিধাটা নেই। আমি এর উদাহরণ মাঝে মাঝে আপনাদেরকে দিয়েছি। এটা ঠিক কেমন? এটা ওই রকমই যে একটা লোক সাদকা খেরাত করতে চাইছে, গরিবরা খেতে পায় না, আর পয়সাওয়ালাদের কাছে অনেক পয়সা, এরা দানও করতে চায় না। তখন একদল মাঝখানে বেরোলো যে এই পয়সাওয়ালাদের চুরি ডাকাতি করো, ছিনতাই করো, আর চুরি ডাকাতি ছিনতাই করে একটা পয়সা আমরা নিজে খাবো না, বাকি গরিব মিসকিন যারা আছে ওরাকে সবকে খাওয়াবো। বোঝা গেছে না? গরিব মিসকিনকে খাওয়াবো, কাজটা ভালো না মন্দ? কাজটা তো ভালো, মানে টার্গেটটা ভালো, কিন্তু পন্থাটা নিজের পকেট থেকে নয়, নিজে না খেয়ে খাও। ইউসিরুনা আলা আনফুসিহিম না, বরং এই ধনী লোকের অনেক পয়সা রাখে, তাদের কাছ থেকে কেড়ে নিয়ে খাওয়াবো গরিবদেরকে। কি মেনে নেবেন আপনারা যে কাজটা সওয়াবের, তরিকাটাও সওয়াবের? কাজটা সওয়াবের আর তরিকাটাও সওয়াবের নাকি? ঠিক ওই রকমই গণতান্ত্রিক পদ্ধতিতে হইলেও, আর নিজেকে ক্যান্ডিডেট হিসেবে, হ্যাঁ নিজেকে মানুষের কাছে শো করে, ভাই আপনাদের খেদমতের সুযোগ দেন আর দিন কায়েম করব, আমাকে ভোটটা দেন, অথচ নেতৃত্বে চেয়ে নেওয়া, আমাকে নেতা বানান, আমাকে পদে পৌঁছান, নেতৃত্বে পৌঁছান, এটা হাদিসে হুকুম আছে না নিষেধ আছে? লা তাসআলিল ইমারাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেতৃত্ব চেয়ে নিও না। এটা আর একটা বিষয়। জি, তাহলে সহি ব্যাখ্যা শুনলেন যে আনাকিমুদ্দিন মানে তৌহিদ প্রতিষ্ঠা করো, এটা হচ্ছে তৌহিদ মূল। আর তৌহিদ প্রতিষ্ঠা প্রথম হবে, আর এই তৌহিদের ভিত্তিতে সুন্নাহ প্রতিষ্ঠা হবে। সুতরাং তৌহিদ প্রতিষ্ঠা হলে শিরক মুক্ত হবে ব্যক্তি, সমাজ, দেশ, আর সুন্নাহ প্রতিষ্ঠা হলে বিদাত নির্মূল হবে। আর যখন তৌহিদ প্রতিষ্ঠা হবে তখন 5 ওয়াক্ত সালাত কায়েম হবে, আর তখন ভালো কাজ হতে থাকবে, মন্দ কাজ কমতে থাকবে। আর তারপরে
আর দেশে যতগুলি ভালো কাজ আল্লাহ বলেছেন ভালো কাজ হবে আর মন্দ কাজ কমবে। এটা হচ্ছে দিন কায়েম। কিন্তু দিন কায়েমের মূল বিষয় হচ্ছে, আবার বলছি কি, তৌহিদ। কি তৌহিদ। আর বিশেষ করে যেই তৌহিদের দ্বন্দ্ব ছিল কাফের জাতির আম্বিয়া রসুলগণের সাথে, সেটা হচ্ছে তৌহিদ। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইবাদত কি ভাগযোগ করে দেওয়া যাবে কি না, অলি আউলিয়াকে, গৌস কুতুবকে আর দুর্গা দরগাকে? মুশরিকেরা বলে যে দেওয়া যাবে, আর আম্বিয়া রসুল বলেছেন না, কাউকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না, একমাত্র আল্লাহকে।